ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট কাল সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। মাঠে নামানো হয়েছে বিজিবি, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। এবার ভোট গ্রহণ হবে 87 উপজেলায়। প্রতিনিধিদের সহায়তায় শিউলি শবনমের প্রতিবেদন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সকাল থেকে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্রগুলোতে সরঞ্জাম পাঠানো হয়। কঠোর নিরাপত্তায় নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। আগামীকাল 87টি উপজেলায় 1152 জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে 397 জন, ভাইস চেয়ারম্যান পদে 456 জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে 299 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইভিএমে ভোট হবে 16 উপজেলায়। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে 299 প্লাটুন বিজিবি সহ নামানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। ভোটারদের কেন্দ্রমুখী করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। একজন সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টরের নেতৃত্বে 7 জন ফোর্স, 3টি কেন্দ্রের দায়িত্ব থাকবে মোবাইল টিম। এই ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান সহ মোট 12 জন প্রার্থী। ফলে পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনের প্রয়োজন পড়ছে না। ইসির তথ্য বলছে, ভোটের আগের দিন নির্বাচন সামগ্রীর সাথে ব্যালট পেপার পাঠানো হয়েছে 420 কেন্দ্রে, আর ভোটের দিন বুধবার সকালে 7405 কেন্দ্রে যাবে ব্যালট। নির্বাচনে 56,543টি ভোট কক্ষে ভোট দেবে প্রায় 2,19,34,255 জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার 1,18,88,560 জন, নারী ভোটার 1,07,45,568 জন, তৃতীয় লিঙ্গের ভোটার 127 জন। তৃতীয় ধাপে 112 উপজেলায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হলেও ঘূর্ণিঝড় রেমাল সহ বিভিন্ন জটিলতায় 25টি উপজেলার ভোট বাতিল করে নির্বাচন কমিশন। শিউলি শবনম, 21 টেলিভিশন।